হ্যালো, ভালো আছেন আপু? কে আপনি? এরকম ভাবে ভুলে যান মানুষে, হাই হাই। রাখলাম তালি, চিনতে যখন পারেননি। তো কে? পরিচয় দিলে ভালো হতো। ডাক্তার মাসুম বলছি, চণ্ডীপুর থেকে। ও হ্যাঁ, ভালো। আপনি ভালো আছেন? কি অবস্থা, কি করেন? এই রুমের ভিতরে রয়েছে, শুয়ে আছে। উম, তা বাহ, এরকম আপনি ভালো ভাবে আছেন তো? এরকম ভাবে ভুলে যান মানুষে। না, ভুলে গেলাম কোথা থেকে ভুলে যাওয়া যায় আপনারে। তা কি আমি মানে অবস্থা? হঠাৎ হঠাৎ করে মানে চিনতে পারিনি আর কি। এখন কি অবস্থা, শরীরের কি অবস্থা, ভালো আছেন? হ্যাঁ, আল্লাহর রহমতে অনেক ভালো আছে। আল্লাহ মাফ করে দিস না। হ্যাঁ, মাফ করিস মানে সে তো টেস্ট মেস্ট করাচ্ছে, সে আরো অনেক রকমের ওষুধ খাচ্ছে, যে সে জীবন ছাড়া একদম। তো পরে কি আর কোনো পজিটিভ দেখাইছে কি? আর দুই দাগ উঠেছিল, উঠিল কোনোদিন? দুই দাগ মানে? মানে আপনার প্রস্রাব টেস্ট করতে কি পরে আর? না, করায়নি তো। মানে ওই যে ওই ব্লাড ভাঙছিল না, হুম। তার কারণে। ওই আপনার ব্লাড ওই ভাঙ মানে কি আপনার মনে হয় ওই বাচ্চার বয়স মনে হয় বেশি গেছিল বললেন? বাবা, তো এই জন্য এত কি করে ঝামেলাটা সম্ভব? কি করে সম্ভব? কিন্তু কয়দিন হয়েছিল? ওই 1.5 মাস 2 মাস? 2 মাস? 1.5মাস কি? 1.5 মাস। 1.5 মাসের ওরকম ঝামেলা হওয়ার কথা না তো। 9 ঘন্টা টাইমই তার ভিতরে ক্লিয়ার হয়ে যায়। এখন আপনার 3 মাসের বাচ্চা, তাই সেই সময় লাগে না। 1.5 মাসের বাচ্চা তো উড়ে যাবে একদম। না, আমার ঠিক ছিল 1.5 মাস। 1.5 মাসের থেকে 2 মাস এর ভিতরে। আচ্ছা। তা এখন আপু কোথায় শোনেন, আছেন? আমি আছি চেম্বারে। কাহিনী তো একটা হয়ে গেছে মনে আসছে। কি কাহিনী? এই কালকে ওই যে আপনার ওই যে যে লোকটা ওষুধ নিয়ে যাইতো, হ্যাঁ, হুম। ওই ওই লোকটা তো ওরে ঠিকানা দিছিল, আমার ঠিকানা দিছিল তো রনি ভাই, বুঝলেন? এখন সে হঠাৎ করে কালকে রনি ভাই এসে কাছে, মাধব ওই নাম্বারটা আছে তোমার কাছে? আমি ফার্স্ট টাইম বলছি ওই নাম্বারটা মনে হয় নেই ভাই। রনি ভাই মানে? ও আপনি চেনবেন না, ওর কি একটা হয় ওদের। এখন ও বলতেছে নাম্বারটা আছে কিনা, তো আমি বললাম কি নাম্বারটা তো বা থাকতে পারে, দেখতে হবে। তারপরে যে আমি নাম্বার টাম্বার বলছেন কি সমস্যা, বলে না একটু দেও, ও আমার ভাই বয়, সমস্যা কি? তোমার ঠিকানা তো আমি ওরে দিয়েছি। বললাম না, নাম্বার আপনার কাছে দেবো, তার সমস্যা কি? ওর অনেক পরিচিত, নাম্বার দিছি, কাছে ঠিক আছে। এবারে আমারে দেয়াটা উচিত হয় না। এরপরে আমার অনেক কথা বললে আপনার বিষয় যে মাসুম, ও তো পরিচিত আমার। পরে হুম। জানতে পারলাম এখন আপনার কাছে নাকি কল দিয়েছে, আপনি কথাটা তা বলেননি। রাগ করতেছ খুব, কাছে যে সবকিছু আমি করে দিলাম, এখন আমার সাথে আর কথা বলতেছ না, তাহলে কি এখন এই বিষয়টা কি জানাই দেবো? বললাম, ভাই খবরদার না ভাই, তো জানানো আপনার উচিত হবে না। তাহলে আমি তো জানাবো না, কিন্তু ও আমার সাথে কথা বলতেছ না কেন? আমি কি কোনো ও, ক্ষতি করেছি ওর? তা আমি বলতেছি যে ক্ষতির বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনার হয়তো বা আপনি আপনার সাথে কথা বললে ওই লোকটা আবার মাইন্ড করবে না, যার কারণে মানে কথা বলতেছ না। তাহলে ও মাইন্ড করলে তো আমার সমস্যা কি? আমি কথা বলবো ওর সাথে, ওকেও জানতেছে ও। আমি বললাম ভাই আপনি আপনাদের বিষয়ে আপনারা দেখেন। তাহলে যে তুমি একটু কথা বললে, আমি বললাম আমার নাম্বার ধরবেন না, ও জানে। আর একদিন আমার বউ মাইন্ড করে কথা মতো বললি, কথা বলতে পারবো না। এই বেশ কয়েকদিন আগে ঘটনা। আজকে ফোন দিলাম আপনার কাছে এমনি মানে, তো মনে পড়লো আর কি ওই কথাটা। ও, তা আপনি নাম্বারটা কি দিয়ে দিয়েছেন? নাম্বারটা তো ওইদিন দিয়ে দিয়েছিলাম আমি। কি, ও তো ভালো ছেলে, অত্যন্ত ভালো ছেলে। ওইটি তো সবকিছু করেছে আপনার, ওই ওষুধ টষুধ নেওয়া, সে আর সবকিছু কিন্তু ওরা দিয়ে হয়েছে, বুঝলেন? তা ওর কাছে নাম্বার দেবো, তো আমার সমস্যা কি? এখন আমি বলি, শোনেন, বলতেছি কি যে কিছু মনে করেন না, মানে পরিস্থিতি অনেক কিছু করতে হয়।
উনিও ভাইয়ের সাথে কথা বলেন, কি বলতে চাই তার সাথে ভালোভাবে কথা বললেই তো আর কোনো সমস্যা থাকে না। আর ও তো আপনার কোনো ক্ষতি করতেছে না। আর আপনি যদি কোনো সুযোগ না দেন তা সে কিভাবে ক্ষতি করবে? আমার মনে হয় কথা বলে মিটাই নেওয়া ভালো। আর এমন না যে বলতেছে যে টাকা দাও না সব বলে দেবো, এরকম কোনো কিছু ও জীবনও বলবে না, এরকম ছেলে না ও। না, আপনি একটু কথা বলেন। হ্যাঁ, তা রনি কি আপনার এখানে গেছে? না, ও রনি ভাই আমার অনেক করতে আসবে। তাহলে আপনি কি করে জানেন? রনি ভাই আসিল তো সেই মানে 2-3 দিন আগে। কি বলতেছে? ওই বলতেছে যে মাসুম ও তো আমার পরিচিত কাকি পইছি হয়। তা আমি বললাম কি করেন আপনি, ওদের বাড়ি তো অমুক জায়গায়, ওই মাইকেল টাইকেল ওইদিকে। বলে হ্যাঁ ওইদিকেই বাড়ি, কিন্তু থাকে এখানে